আসসালামু আলাইকুম। ফোন থেকে HTML কোডিং ল্যান্ডিং পেজের জন্য ফ্রিতে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং সেটআপ করবেন আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনাদের পার্সোনালি প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে A to Z ফোনের সিস্টেমটা দেখায় দিব। যেহেতু ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু আমি HTML কোডিং হিউজ পরিমাণে ল্যান্ডিং পেজ ফ্রিতে প্রোভাইড করছি। আপনারা অনেকেই হয়তোবা সেই ল্যান্ডিং পেজগুলো পাওয়ার পরে ফোন ইউজার ভাই ব্রাদাররা থাকার কারণে হয়তোবা আপনাদের কাছে পিসি নাই, এই কারণে আপনারা ল্যান্ডিং পেজগুলোর সঠিক ব্যবহার করতে পারতেছিলেন না। সো আজকের এই ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদের কাছে স্মার্টফোন থাকলে আমাদের এই ল্যান্ডিং পেজগুলো আপনারা ফোনের মাধ্যমেই ফ্রিতে ডোমেইন হোস্টিং সেট আপ করে ওরাধুরা একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। এবং ভাইয়া আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখন পর্যন্ত আমি আমাদের চ্যানেলে যত প্রকারের ফ্রিতে কোডিং HTML ল্যান্ডিং পেজ প্রোভাইড করছি আজকের এই ভিডিওর ডিসক্রিপশান চেক করবেন, ব্লগার সাইটের একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটি ভিজিট করে ডাউনলোড নামক বাটনে ক্লিক করলেই আপনারা ভাইয়া গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবেন। সেই গুগল ড্রাইভে এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যত প্রকার ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে কোডিং সব কয়েকটা ল্যান্ডিং পেজ আমি সেখানে আপলোড করে দেবো ভাই। আপনারা জেনারেট করে নিয়ে আজকের এই ভিডিওতে আমি যেভাবে দেখাবো ফোন ইউজার ভাই দ্বারা সেমভাবে আপনারা ল্যান্ডিং পেজে ফ্রিতে ডোমেইন হোস্টিং সেট আপ করবেন। সো আর বেশি কথা না বাড়াই চলেন ভাই আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে ভাই আপনারা নোটিফিকেশান পেয়ে যান, একটি ভিডিও মিস না হয়। তো চলেন ভাই আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আপনাদের যে জিনিসটা করতে হবে আপনারা যে কোনো ফ্রেশ সিপি নেটওয়ার্কের লিঙ্কটা জেনারেট করতে হবে ভাই, কারণ HTML কোডিং ল্যান্ডিং পেজে কিন্তু আপনাদের লিঙ্কটা সঠিকভাবে সেট আপ জানতে হবে। আপনারা অনেকেই বলেন সুমন ভাই আমার ক্লিক আসতেছে না, ভাই আপনারা লিঙ্কটা সেট আপই করতে পারেন না, এই কারণেই আপনাদের ক্লিক আসে না। আমি সব কিছু লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমেই ধরেন এটা আমাদের ভাই অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক। সো অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক থেকে আমি লিঙ্ক নিয়ে দেখাচ্ছি। আপনারা আদার্স অ্যাপরুয়েল, অ্যাপমিন, মাইলিড, সিপিএ গ্রিপ যে নেটওয়ার্কেই কাজ করেন না কেন সেমভাবে ভাই আপনারা লিঙ্ক জেনারেট করে নেবেন। হইতে পারে সেটা নিক্সনার থেকেও আপনারা লিঙ্ক নিতে পারেন ভাই। তো আমি এখন এখান থেকে আজকের ভিডিওতে ভাই আপনাদেরকে ওয়ালমার্টের একটা অফারের ল্যান্ডিং পেজের সিস্টেম দেখাচ্ছি। সব ল্যান্ডিং পেজে একই সিস্টেম। তো এখান থেকে প্রথমেই ভাই আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব। কান্ট্রি এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেই। আমি এমসি ডলার অফারটা খুঁজে বের করে নিচ্ছি। যারা দেখেন ভাই ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে পারে না বা লিঙ্ক উঠাইতে পারে না তাদের জন্য আরও ভালো হবে। দেন এখান থেকে আমি এটা দেওয়ার পরে নিচের দিকে চলে আসবো। এখান থেকে ভাই আমি ক্যাটাগরিতে ক্লিক দিয়ে জাস্ট এটা যেহেতু এমসি ডলার অফার ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার সিলেক্ট করে দিলাম। জাস্ট নিচে আসার পরে ভাই সার্চে ক্লিক করে দিলাম। সো সার্চে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এই যে আমরা যদি নিচে চলে আসি এমসি ডনেল না, একটু ওয়েট, আমি নিচের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। এই অফারটি নিয়ে ভাই আপনাদেরকে আপনারা যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। এই যে ওয়ালমার্ট দেখতে পাচ্ছেন ভাই $100 ওয়ালমার্টের এই অফারটি নিয়ে আমরা কাজ করব। তো চলেন আমরা এই লিঙ্কটি জেনারেট করব। এই যে গেট লিঙ্কে জাস্ট ক্লিক করে দিলাম ভাইয়া। গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে দেন এখানে আমরা সুন্দরভাবে একটা আমি সুমনি দিয়ে দিলাম ডোমেন নেম। দেওয়ার পরে ভাইয়া সিম্পলিভাবে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। তো এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম ভাই। তো জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখেন ভাই, এটার সিপিসি কিন্তু টোটালি ডাউন। এখন কিন্তু এটা নিয়ে কাজ করলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন না। সো বি কেয়ারফুল। সিপিসি যখন হাই হবে বা 20, 0.20, 0.23, 33 এই জিনিসগুলোতে ফোকাস রাখবেন। দেখছেন এটা নিয়ে যারা কাজ করবেন এখন তারা কিন্তু ভাই ইনকাম করতে পারবেন না, কারণ সিপিসি ডাউন। এখান থেকে আপনাদের হাই সিপিসি থাকবে, এই ধরনের অফারগুলো নিয়ে কাজ করতে হবে ভাই। দেখি কোনটার সিপিসি ভালো আছে, যেখানে হিউজ ধরনের অফার আছে। এই যে রাওয়ার্স ইউএসএ ওয়ালমার্ট $100 দেখি এটার সিপিসির কী অবস্থা। এটার সিপিসি 9 সেন্ট আছে ভাই। এইটা নিয়ে কাজ করি আমরা, $1.80 তারপর 9 সেন্ট আছে। এটা থেকে এই যে এটা নিয়ে আমরা কাজ করব। এটাতে যেহেতু সিপিসি 9 সেন্ট আছে আমরা এই লিঙ্কটা জেনারেট করবো ভাই। গেট লিঙ্কে ক্লিক করে দিলাম, সুমন দিয়ে দিলাম। সুমন দেওয়ার পরে ভাই সিম্পলিভাবে আমি এখান থেকে লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম। এতটুকুই কাজ ভাই। লিঙ্ক কপিটা আসাটা কি বুঝতে পারছেন? তো লিঙ্কটা কপি করার পরে ভাই আমরা এখন নোটপ্যাডে জাস্ট সেভ করে রাখবো। তো এখান থেকে আমরা সিম্পলিভাবে আমাদের ফোনে যে নোটপ্যাডটা আছে নোটপ্যাডে চলে আসলাম, প্লাসে ক্লিক দিয়ে দিলাম। এখানে ভাই আমার লিঙ্কটা আমি আপাতত সেভ করে রেখে দিলাম। তো সেভ করে রাখার পরে এখন চলেন ভাই আমরা সিম্পলিভাবে চলে আসবো যেই সাইট থেকে ফ্রিতে ডোমেইন হোস্টিং সেট আপ করবো। এক্সট্রা একটা পেজ নিলাম ভাই। এখানে আমরা এখন সার্চ করব। দেখেন সিম্পলিভাবে আমি যেটা লিখে সার্চ করতেছি ভাই আপনারা এই জিনিসটা লিখে সার্চ করবেন। ইনফিনিটি INFINI infinityfree.com বা ইনফিনিটি ফ্রি লিখলেই চলে আসবে ভাই। এই যে ইনফিনিটি ফ্রি লিখে সার্চ করে দেন। সো সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা এই সাইটটিতে প্রবেশ করবেন। তো আমি এই সাইটটিতে প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। এটাকে আমার ডেস্কটপ মোড করা আছে। হ্যাঁ, তো আমাদের ভাই ডেস্কটপ মোড করার প্রয়োজন নেই, আমি ডেস্কটপ মোডটা আউট করে দিচ্ছি।
এরকম একটা সিস্টেম ভাই আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে ভাইয়া রেজিস্টার নাও এখানে ক্লিক করে দেন। দেখেন ভাইয়া প্রচুর পরিমাণে রিকোয়েস্টের কারণে কিন্তু আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, দেন সেমভাবে সেট আপ করুন ভাই। আমি লাইভে রান করে সব কিছু দেখাই দিচ্ছি। আর আবারও বলতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যত ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে সকল ল্যান্ডিং পেজগুলো আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, আমি ব্লগার সাইডের লিঙ্কের মাধ্যমে সব কয়েকটা ল্যান্ডিং পেজ গুগল ড্রাইভে আপলোড করে দেবো। ডাউনলোডের ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করে নিয়ে সেমভাবে সেট আপ করে নেবেন। তো এখানে ভাই আপনাদেরকে এখন একটা মেইল দিতে হচ্ছে, তো চলেন একদম রিয়েল অর্গানিক একটা মেইল এখানে দিবেন ভাই। তো আমি এখন সিম্পলিভাবে এখানে একটা মেইলটা টাইপিং করে দিয়ে দিচ্ছি, DJBCU দেন435@gmail.com ভাই বসাই দিলাম। দেন এখানে ভাই হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। তো চলেন আমরা এখন এখানে হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের মধ্যে ভাইয়া $এর চিহ্ন রাখবেন, @ রাখবেন, সব কিছু রাখবেন। তো দেখেন আমি কিন্তু হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, $এর চিহ্ন দিলাম, @ দিলাম। দেন এই অপশন দিতে ভাই সুন্দরভাবে টিকমার্ক করে দেবেন। আপনারা অনেকে আছেন ভাই এটা কিন্তু ভুলে যান, এই জায়গা থেকে টিকমার্ক দিবেন। দেন এটা সাকসেসফুলি হবে। দেন এখান থেকে ভাই জাস্ট সাইন আপে ক্লিক দিয়ে দেন। সো সাইন আপে ক্লিক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে অন হয়ে যাবে। আমি এটা সেভ দিয়ে রেখে দিলাম। তো চলেন ভাই আমরা এখন সিম্পলিভাবে চলে যাবো আমাদের মেইলে। তো আমরা এখন আমাদের মেইল বক্সে চলে আসলাম। এই যে ইনফিনিটি ফ্রি থেকে আমাদের একটা মেইল চলে আসছে, জাস্ট মেইলটা রান করব। গট ইট। এখান থেকে ভাই আমাদেরকে মেইলটা জাস্ট উপরে চেপে ধরবেন ভাই। দেন এখান থেকে কপি ইউআরএলটা কপি করে নিলাম। আমি এই ব্রাউজারটিতে আসার পরে এইটার উপরেই লিঙ্কটিকে পেস্ট করে জাস্ট রান করে দিচ্ছি। সো রান করে দেওয়ার পরে ভাই দেখেন আমাদের কিন্তু নেটলিফাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ভাই। ফোন থেকে ফ্রিতে ডোমেন হোস্টিং এটার চাইতে ভালো আর কোনো সাইট হয় না ভাই। এই জন্য আপনাদেরকে দেখেন ডিটেলসে একটু মনোযোগ সহকারে এখানে দেখতে হবে, বুঝতে হবে। টোটালি আপনারা ভাই একটা করে অ্যাকাউন্ট থেকে 3টা করে মানে আপনারা ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারবেন। টোটালি 3টা করে, এই যে এখানে নিচে দেখেন সুন্দরভাবে বলে দিয়েছে 3টা করে সেট আপ করতে পারেন ভাই একটা করে ল্যান্ডিং পেজ থেকে। তার মানে আপনি 10টা জিমেইল হলে ভাই 30টা ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারতেছেন। আমার মনে হয় 10টা জিমেইল থেকে 30টা ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করলে আপনাকে আর পিছন ফিরে তাকাইতে হবে না। তো এখন ভাই এই পজিশন এটা রাখার পরে আমাদের ল্যান্ডিং পেজগুলো সেট আপের বিষয় আছে। তো আমি কিন্তু ভাই আপনাদেরকে ল্যান্ডিং পেজগুলো দেই মানে RR ফাইল অথবা জিপ ফাইলের মাধ্যমে। তো আমি সিম্পলিভাবে ধরেন এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। আপনারা যখন ডাউনলোড করবেন সেগুলো তো ফাইল ম্যানেজারেই পাবেন। তো ধরেন আমি এখান থেকে স্টোরেজে প্রবেশ করলাম, আমি কিন্তু দেখেন আপনাদেরকে RR ফাইলগুলো প্রোভাইড করে থাকি। আমি একদম নিচের দিকে চলে গেলাম, এই যে দেখেন এরকম RR ফাইল ভাই প্রোভাইড করি বা জিপ ফাইল প্রোভাইড করে থাকি। তো এই RR ফাইলটিকে কিন্তু ভাই আমাদেরকে ভাঙায় নিতে হবে। তো ফোন থেকে ভাঙানোর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। কি অ্যাপ্লিকেশন? আমরা এখন চলে যাবো ভাইয়া প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পরে সার্চ বারে চলে আসেন, এখানে ভাই আপনারা সার্চ করবেন দেখেন HTML এডিটর। HTML এডিটর লিখে সার্চ করলেই আপনাদের সামনে অনেক সফটওয়্যারই চলে আসবে। আপনারা যারা কাজ বোঝেন বা জানেন ভাইয়া, আমি যেটাতে বলবো এইটা দিয়ে যে করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা এখান থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন যারা কাজ মানে সিস্টেম করে বুঝতে পারবেন। তবে আমি যেটা দেখাচ্ছি চাইলে এটা ইউজ করতে পারেন ভাই। আমি ইউজ করি এই যে দেখেন ওয়েব কোড HTML CSS জাভাস্ক্রিপ্ট আইডিয়া। তো আমি এটা ইউজ করে থাকি ভাই। আমার ডিভাইসে দেখেন ইনস্টল করাই আছে এই যে। তো আপনারা ভাই চাইলে এইটা ইউজ করতে পারেন, আবার চাইলে এখানে গুগল প্লে স্টোরে সার্চ করার পরে যেগুলো আসবে ভাই যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের জন্য ভাইয়া আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন। লোগোটা সব কিছু আসার আগে দেখে নিয়েছেন। তো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করলাম না। তো করার পরে ভাইয়া এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন এখান থেকে ওপেন করেও ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন, অথবা আমি দেখেন যেভাবে দেখাচ্ছি এইভাবেও করে নিতে পারেন। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে আসলাম। দেন এখান থেকে আমি এই ফাইলটাকে আনজিপ করতে হবে। তো আমি এই যে থ্রি ডটে যখনই ক্লিক করে দেখেন এখান থেকে ভাই আমি শেয়ার নামক অপশনটিতে ক্লিক করব। আপনাদের ডিভাইসে সফটওয়্যারটি ইনস্টল করা থাকলে অটোমেটিকলি দেখেন এই যে আর নামক এরকম একটা সিস্টেম চলে আসবে ভাই, অথবা প্লে স্টোর থেকে আপনাদেরকে এটাও সেট আপ করে নিতে হবে। তো আমি যদি প্লে স্টোরে আসি দেখেন এখানে যদি আমরা সার্চ করি RAR জাস্ট RR লিখে যদি আমরা সার্চ করে দেই অসংখ্য সফটওয়্যার আছে। এই যে এইটাও আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। এই সফটওয়্যারটি আপনারা আপনাদের ডিভাইসে ভাই সুন্দরভাবে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করলেই আপনাদের অটোমেটিকলি দেখেন এখান থেকে কিন্তু যখনই আপনারা ধরেন আমি এই ফাইলটিকে আবারও বুঝাই দিচ্ছি, যদি ভাঙাতে চাই বা RR থেকে আনজিপ করতে চাই তাহলে এই যে থ্রি ডটে ক্লিক দিলেই শেয়ারে ক্লিক দিলেই অটোমেটিকলি এখানে দেখেন সিস্টেম চলে আসবে। দেন এখান থেকে ভাই আমরা এই যে এটার উপরে জাস্ট ক্লিক করে দিব। তো সিম্পলিভাবে চলেন আমরা এই অপশনের উপরে ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ভাই এই যে ব্রাউজ এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আমরা যে ফাইলটি ক্রিয়েট করে আসলাম মা আইটি টেক বেস্ট
এই যে এই ফোল্ডারটির মধ্যে আমরা এখন ভাঙাই নিব। জাস্ট সিলেক্ট করে দিলাম ভাই, দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই আনজিপ হয়ে গেল আর ফাইলটা। আপনাদেরকে এখন যদি আমি ব্যাক করে আবারও ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই, এখান থেকে এই যে দেখেন মা আইটি টেক বেস্ট, এই যে ওয়ালমার্টের ফাইলটা কিন্তু ভাই আমি দিছিলাম, সেটা কিন্তু আপনাদেরকে এইভাবে ভাঙাই নিতে হবে ফোনের জন্য। আসলে কি ভাঙানোটা কমপ্লিট। এখন চলেন ভাই, এটা কিন্তু আমাদেরকে এডিট করতে হবে, অফার লিঙ্ক অ্যাড করতে হবে আপনাদের সঠিকভাবে মার্কেটিংয়ের জন্য। 3 ডটে ক্লিক দিয়ে দেন, 3 ডটে ক্লিক দিয়ে দেওয়ার পরে ভাই এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক দিয়ে দেন। সো শেয়ারে ক্লিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে দেখেন ডাইরেক্টলি একটু ওয়েট করি দেখি এখানে সিস্টেম ডাইরেক্টলি আসে কি না। তো এখানে যেহেতু ডাইরেক্টলি সিস্টেম আসতেছে না ভাই, কোনো সমস্যা নেই। আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে সুন্দরভাবে, আমরা এখন দেখেন ডাইরেক্টলি এই যে অ্যাপ্লিকেশনটাকে রান করব। এখানে আমরা আবারও চলে আসলাম প্লে স্টোর থেকে, আমি দেখাচ্ছি ভাই। আপনারা এটা ইনস্টল তো দেওয়াই থাকবে আপনাদের, HTML এডিটরে চলে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে যে ওপেনে ক্লিক করে দিলাম। সো ওপেনে ক্লিক দেওয়ার পরে ভাই এখান থেকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে কোন ফাইলটা। এই যে এখানে ক্লিক দিয়ে দিলাম, ওয়ালমার্টে ক্লিক দিয়ে দিলাম, ওয়ালমার্টে ক্লিক দিয়ে দিলাম। এই যে জাস্ট এটা রান করে দেন ভাই। এটা রান করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কোন ল্যান্ডিং পেজের কত নাম্বার লাইনে আপনাদের লিঙ্কটাকে সেট আপ করতে হবে। তো এই ল্যান্ডিং পেজটার ভাইয়া লিঙ্কটা অ্যাকচুয়ালি আসে সম্ভবত 700+ নাম্বার লাইনে। আমি একটু দেখে নেই। এই যে নিচের দিকে চলে যাচ্ছি, তো এটা 761 সম্ভবত ভাই। এই যে 761 নাম্বার লাইনে আসলাম, কারণ এত কোডিং ল্যান্ডিং পেজ ভাই কোনটা মনে রাখবো বলেন। এটা শেষের দিকে চলে যাই দেখি। এই যে দেখেন এখানে ভাইয়া আমার কিন্তু লিঙ্কটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই ল্যান্ডিং পেজটি থেকে আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ভাইয়া আউট করে দিয়ে আপনাদের অফার লিঙ্কটা অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন এই যে পেন লোগোটিতে জাস্ট যদি ক্লিক দিয়ে এখানে আমরা এখন এটা আউট করে দিতে পারবো। দেখেন একটু এলোমেলো হয়ে গেল, জাস্ট একটু ওয়েট। এখানের জন্য ভাইয়া কোডিংয়ে আপনাদের এক্সচেঞ্জ না হয়, সব কিছু যেন সুন্দরভাবে ঠিকঠাক থাকে। দেখেন আমার নিজেরও কিন্তু ভাইয়া প্রবলেম হচ্ছে। সো আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি, এভাবে আপনাদেরকে সুন্দরভাবে এগুলো এক্সচেঞ্জ করতে হবে। আচ্ছা ভাই, যেহেতু এইভাবে একটু প্রবলেম করতেছে, আমি দেখি কত নাম্বার, 761 নাম্বার লাইনে একটু সিলেক্ট করে দিয়ে আউট করা যায় কিনা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এভাবে আউট করে দিচ্ছি ভাই। এই যে দেখেন এভাবে আউট করে দিবেন, যেহেতু সিলেক্ট করতে গেলে প্রবলেম হচ্ছে ভাই। তো এই যে আউট করে দিলাম। আর নোটপ্যাডে ভাই আমি যেই টেক্সটটা বা যে লিঙ্কটা উঠাইছিলাম সেটা এখন এখানে আমার কপিতে হয়তো বা আপাতত আছে, সেটা আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি ডাইরেক্টলি। এই যে দেখেন এই লিঙ্কটা কিন্তু আমি নোটপ্যাডে সেভ করে রাখছি, এটা আমার ফ্রেশ মার্কেটিংয়ের লিঙ্কটা। জাস্ট আমি এখন আমার লিঙ্কটা দেখেন এই জায়গাটিতে ভাই বসায় দিলাম। তো বসায় দিয়েই কিন্তু ভাই এখানে শেষ নয়, এখন ভাই এখানে বসায় দেওয়ার পরে আপনাদের কিন্তু ভাই এটা সেভ করতে হবে। আপনারা কিন্তু অনেকেই আছেন ভাই এটা সেভ করে দেন না। সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট ভাই একটা ধাপ ব্যাক দিয়ে আসেন, আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে এখন ওপেন করে দেখাই আমরা কত নাম্বার লাইনে সেট আপ করলাম, দেখেন 761 নাম্বার লাইনে। দেখেন এখন আমার কিন্তু মা আইটি টেকের লিঙ্ক থাকবে না, এখন আমার যে লিঙ্কটা অ্যাড করছি ভাই সেইটা থাকবে। তো 761 নাম্বার লাইনে আমরা এখন একবার যেহেতু চেক দিই আপনাদেরকে দেখাই, দেখেন এখন কিন্তু আমার এই যে দেখেন এই লিঙ্কটা সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আর ইউটিউবের লিঙ্কটা নাই। এখন আমাদেরকে ভাইয়া এই লিঙ্কগুলো ডোমেন হোস্টিং সেট আপ করতে হবে। তো চলেন এখন ডোমেন হোস্টিং সেট আপের জন্য চলে আসলাম ক্রোমে, আমরা যে কাজগুলো করে রেখে গেছিলাম ভাই। সো আমরা ক্রোমে ব্যাক করে চলে আসলাম। তো ক্রোমে আসার পরে এখন আপনাদের এখানে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেন। তো এরকম অ্যাড আসবে ভাই, অ্যাডগুলো একটু দেখে নিন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাডটা ক্লোজ করে দিলাম। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে ভাই এই যে ক্রিয়েট নাও এখানে জাস্ট ক্লিক করে দেন। এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। এখান থেকে আপনাদের এই জায়গাটিতে আপনার একটা নাম দিবেন ভাই, ইউনিক নাম। সবাই যেগুলো ইউজ করতেছে কাইন্ডলি এগুলো দিবেন না ভাই, একটু ইউনিক নাম কিন্তু সবাই ইউজ করবেন আপনারা কাইন্ডলি কষ্ট করে ভাই, কারণ কমন নাম সবাই দিলে প্রবলেম আছে। তো আমি WAL ওয়ালমার্ট জাস্ট 100 এরকমই দিলাম। এখানে জাস্ট ক্লিক দিয়ে দেন, ফ্রিতে অনেক ডোমেন হোস্টিং আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমি ভাই নিচের এইটাই সে ধরে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে চেক অ্যাভেলেবল, দেখি আমাদের এটা অ্যাভেলেবল আছে কি না। তো এটা দেখেন ভাই অলরেডি কেউ ইউজ করছে, যার কারণে কিন্তু আমি এটা পালাম না। তো কোনো সমস্যা নেই ভাই, এখানে আমরা আরও কিছু অ্যাড করে দেই।
ইনস্ট্যান্ট দিয়ে দিলাম, দেন চেক অ্যাভেলেবল দেখি আছে কি না। এবারে দেখেন আমি কিন্তু পাইছি ডোমেনটা, জাস্ট নিচের দিকে চলে আসেন। আর আমি যে কোনো একটা ডোমেন দেখালাম, যে কোনো একটা ডোমেন নিতে পারেন ভাই। এই জায়গাটিতে ভাই আপনাদের কিছু দেওয়ার প্রয়োজন নাই, সব কিছু এরকমই থাকবে, সব কিছু ঠিকঠাক। স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এই যে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ভাই সেভ করে রাখতে হবে। আর এখানে জাস্ট একটু ওয়েট, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, এখানে সব কিছু ঠিকঠাক। এই যে ইমেল কন্টাস্ট, এখানে ক্লিক করে ভাই আই অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো এখানে কোনো হাত দিবেন না, শুধু এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, পরবর্তীতে সাইটে অ্যাক্সেস নিয়ে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে এই কারণে। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, দেখেন হয়ে যাওয়ার পরে ভাই এখন আমরা চলে যাব, এটাও সেভ দিয়ে নেই, কন্ট্রোল প্যানেল, এখানে ওপেনে কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক দেওয়ার পরে ভাই এরকম ইন্টারফেস চলে আসবে, দেন আই অ্যাপ্রুভে ক্লিক করে দেন। সো আই অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, আমাদের সিস্টেম চলে আসবে। একটু জাস্ট আমরা ওয়েট করব। এই যে দেখেন ভাই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে। সো এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাওয়ার পরে আমরা এখন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব। পেজটা কিন্তু এখনও লোডিং নিচ্ছে, এই যে এখনও লোডিং নিচ্ছে, আমরা একটু দেখি নিচের দিকে চলে যাব। তো পেজটা আমাদের টোটালি লোডিংটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে ভাই আমরা কাজ শুরু করে দিব, জাস্ট একটু ওয়েট করি। সো ভাই আমাদের লোডিং নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। অনলাইন ফাইল ম্যানেজার, জাস্ট এটার উপরে ক্লিক করে দেন। সো এটার উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা অনেকেই ভাই ইমিডিয়েটলি ভুল করেন কি, যারা ভিডিও স্কিপ করে করে দেখেন, এসে আপনারা এই তিনটা ডিলিট করে দেন। এখানে কিন্তু এই তিনটা হাত দেওয়াই যাবে না, আপনারা HTDOCS এটার উপরে জাস্ট ক্লিক করে দেন ভাই। তো এটার উপরে আমরা ডবল ক্লিক করে দিলাম, জাস্ট একটু ওয়েট। এই যে ভিতরে প্রবেশ করলাম বা ওপেন করে নিলাম, নেওয়ার পরে ভাই এখান থেকে এখন এই দুইটা ফাইল আমরা ডিলিট করে দিব কাইন্ডলি। এই যে ক্লিক করে দিলাম, জাস্ট কনফার্মে ডিলিট করে দিলাম। এটার উপরে ক্লিক করে দিলাম, সরি রিনেমে ক্লিক পড়ে গেছে, দেন ডিলিট করে দিলাম ভাইয়া। তো ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদেরকে ফাইলগুলো আপলোড করতে হবে। তো চলেন আমরা এখন ফাইল আপলোড করবো। জাস্ট এটার উপরে ক্লিক দেন, এখান থেকে ভাই আমরা আপলোড ফোল্ডার নয় আপলোড ফাইল, জাস্ট আপলোড ফাইলে ক্লিক করে দিলাম। আপলোড ফাইলে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা এখন যে কাজটা করব, এই যে এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম ভাই। দেওয়ার পরে আমাদেরকে ডাইরেক্টলি এই যে আমার মেমোরিটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে মা আইটি টেক বেস্ট যে ফোল্ডারটিতে আমি জিপটা আনজিপ করে নিলাম, এটার ভিতরে চলে গেলাম। দেন ওয়ালমার্ট এখানে চলে আসলাম ভাই। তো প্রথমেই আমাকে এখানে আপলোড করতে হচ্ছে তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে ইন্ডেক্সটা আর এইটা, তারপরে এই তিনটা ফাইল আপলোড করতে হবে ভাই। তো প্রথমেই আমরা এই যে ইন্ডেক্সটা আপলোড করে নিব। একটু ওয়েট করি, আমাদের কিন্তু ভাইয়া আপলোড কমপ্লিট। দেন আবারও এখানে ক্লিক দিয়ে আবারও আমরা আপলোড ফাইলে ক্লিক করে দিলাম। সো এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবারে আমরা এই ফাইলটাতেও আপলোড করে দিচ্ছি। আপলোড কমপ্লিট। এখন ভাই আমাদের ফোল্ডার আপলোড করতে হবে, তবে এখানে ফোল্ডার আপলোডে ভাই একটু প্রবলেম হয়। আমরা এই কারণে দেখেন এখানে ক্লিক দেবো, আমাদেরকে ফাইল ক্রিয়েট করে নিতে হবে ভাই। মানে যে নামে এখানে ফাইল ছিল, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে একটু বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখেন আমরা যদি আপলোড ফাইলে ক্লিক দেই, এখানে ক্লিক দেই, এখানে যেই তিনটা ফোল্ডার আছে এই তিনটা ফোল্ডারের নাম এখন ভাই আপনাদেরকে লিখে নিতে হবে আগেই। মানে যখন এগুলো আপনারা আপলোড করবেন, এইখানে যেভাবে নামগুলো দেওয়া আছে ভাই এভাবে আপনাদেরকে লিখে নিতে হবে। তো চলেন আমরা এখন আগে এখানে নামগুলো লিখে নেই। আমি আরেক ধাপ ব্যাক চলে যাচ্ছি, আরেক ধাপ ব্যাক চলে আসতেছি। তো এই যে এখানে আমাদেরকে এখন ভাই সেই নামগুলো লিখে নিতে হবে। তো প্রথমেই আমরা চলেন এখানে নাম লিখবো কীভাবে, ফোল্ডার ক্রিয়েটের জন্য এই যে প্লাসে ক্লিক দেন ভাইয়া। দেন এখান থেকে নিউ ফোল্ডার জাস্ট ক্লিক দিয়ে দেন। এখানে আমরা এখন লিখে দিব 6.4.1 এই নামে কিন্তু একটা ফোল্ডার ছিল ভাই। জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দিলাম, আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আবারও প্লাসে ক্লিক দেন, আমি যে একটা দেখে নিয়েছি AJAX এই নামে একটা ফোল্ডার ছিল, জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। আবার একটা ফোল্ডার আমার ক্রিয়েট হয়ে গেছে ভাই। এখান থেকে আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। সরি ভাই ফোল্ডার ক্রিয়েট হয় নাই, এটা আমার অন্য সিস্টেমে ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট AJAX ভাই এটা একটু আমি ডিলিট করে দেই। এটা মিস্টেক হয়েছে ভাইয়া, ডিলিট করে দিলাম, কারণ আমাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আবারও প্লাস নিউ ফোল্ডার, দেন এখান থেকে
ছোটো হাতের যেভাবে ডিজিট আছে ভাই, কমান্ড কিন্তু এইভাবেই দিতে হবে, একটু এক্সচেঞ্জ করা যাবে না। এ যে AX, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দুইটা ফোল্ডার হয়ে গেছে, আবারও প্লাসে ক্লিক, নিউ ফোল্ডারে ক্লিক, দেন এখানে ভাই যেভাবে আছে LOADS, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমার কমপ্লিট ভাই। এখন চলেন আমরা এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করব ভাই। এই যে ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম, এই ফোল্ডারটির মধ্যে যেটা আছে জাস্ট এখন আমরা এখানে আপলোডে ক্লিক দিলাম, দেন আপলোড ফাইলে ক্লিক দিয়ে দিলাম ভাইয়া, দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। এই যে ফোল্ডারটির মধ্যে যেটা আছে এটা এখন আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। আপলোড কমপ্লিট, এক ধাপ ব্যাকে চলে যান। সরি, এই যে এই পেজটিতে আমরা আবার চলে আসলাম। এবারে AGX এর মধ্যে যা আছে জাস্ট ক্লিক করে দেন, দেন এই যে আপলোডে ক্লিক দেন, আপলোড ফাইলে ক্লিক দেন, দেন এই অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে যেহেতু আমাদের কিন্তু এটা দেওয়া কমপ্লিট ভাই, আমরা আবার ওয়ালমেটে ব্যাক করে আসলাম। এবার আমরা এইটার মধ্যে যেটা আছে সেই ফাইলটিকে আমরা আপলোড করে দিব। এই যে এখানে যে ফাইলটা আছে ভাই আমরা আপলোড করে দিলাম, কমপ্লিট। আবার আমরা এই অপশনটিতে চলে আসলাম, এবার আপলোড ফটোতে চলে যাচ্ছি। সো আপলোড ফটোতে আসার পরে এবারে চলেন আমরা দেখি, আপলোড ফাইলে ক্লিক করে দিলাম, দেন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। আবার আমরা এক ধাপ ব্যাকে চলে আসলাম, ফটোর মধ্যে যা যা আছে ভাই সব কয়টা একবারে সিলেক্ট করে দেন। এই যে সব কয়টা হয়ে গেছে ভাইয়া, জাস্ট সিলেক্টে ক্লিক করে দিলাম। তারপর সো ভাইয়া এই যে আমাদের অলরেডি 9টা ফাইল আপলোড কমপ্লিট। একটু ওয়েট করি, 10টা। এভাবে সব কয়েকটা ফাইল আপনাদেরকে আপলোড করে নিতে হবে। আমাদের ভাইয়া এই যে ইমেজ আপলোড কমপ্লিট, আমরা এখন আগের পজিশনে ব্যাক করে চলে আসলাম। এখানে ভাই আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন ডাইরেক্টলি এখান থেকে ব্যাক করে চলে যাইতে পারি। আমাদের মোটামুটি যেগুলো কাজ ছিল আমাদের কিন্তু ভাই সব আপলোড করা কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করে চলে আসলাম আমাদের আগের পজিশানে। তো এখানে আসার পরে ভাই আমাদের এখন মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা এখন এখান থেকে সেভ দিয়ে নিব জাস্ট। এই যে এই পেজটিতে ব্যাক করে চলে আসলাম, দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে ফিনিশে ক্লিক করে দিলাম। তো ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ভাইয়া এই যে কমপ্লিট। এখন নিচের দিকে চলে আসব, এই যে এইটা আমাদের এই যে এইটা আমাদের লিঙ্ক ভাই। জাস্ট এই যে এতটুকু এখন আমরা কপি করব। কপি করে আপনাদেরকে এখন দেখেন লাইভ আমি রান করে দেখাচ্ছি যে লিঙ্কটা রান হয় কি না। এই যেটা কিন্তু আমাদের এখন লিঙ্ক, এটাতে আপনাদেরকে এখন বিভিন্ন মেথড ইউজ করে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ভাইয়া মার্কেটিং করতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখেন আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু রান হয়ে গেছে। তো এইভাবে ভাইয়া আপনাদেরকে ল্যান্ডিং পেজগুলো সেট আপ করে ওপেন করতে হবে, রান করতে হবে, দেন মার্কেটিং করতে হবে ভাই। দেখেন কোনো কিন্তু লিঙ্কের প্রবলেম হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। আশা রাখি বিষয়টা ভাইয়া বুঝতে পারছেন। তো আপনারা যদি চান যে এইভাবেই আপনারা আবারও কি করবেন, এখানে ভাইয়া দেখেন আপনাদেরকে আবারও একটা জিনিস বুঝাই দেই। আপনারা কিন্তু আরও 2টা এখানে অ্যাড করতে পারতেছেন। একটু নিচের দিকে যদি চলে আসি, এখানে আপনারা আরও 2টা ক্রিয়েট করতে পারতেছেন। এই যে এখান থেকে আমি সিম্পলিভাবে ধরেন জাস্ট 3 ডটে ক্লিক করে দেই, হোমে যদি ক্লিক করে দেই, এই যে একটা জাস্ট আমার কমপ্লিট হয়েছে। এভাবে আপনারা আরও 2টা ক্রিয়েট করে সেম প্রসেসে 3টা করে ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারতেছেন। তো এই ছিল ভিডিও ভাইয়া, ডিটেলসে দেখাই দিছি। তারপরেও কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো ভাই আপনাদের কমেন্টে রিপ্লাই করে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো সকলকে ধন্যবাদ।